এসো এসো না এসো। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो। ওই দেখো কেমন আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়েছে, এখন নিজের দিব্য পাথরে জ্ঞাটায় বসে আছে। তা সিংহী মামা আমার সিংহ বাহিনী মায়ের কাছে থাকবে না তো কার কাছে থাকবে শুনি, বল বল। দেখেছো, ভালো চিংড়ি মামা, ভালো চিংড়ি মামা, আমার মায়ের চিংড়ি মামা, মায়ের চিংড়ি মামা। কি গো, বিশ্বাস হলো তো? কেমন জায়গা বলো দেখি, কেমন আমাদের থাকার জায়গা দেখিয়ে দিল সিংহী মামা। দেখলে? থাকে এখানে, মা থাকে। এই দেখো গো, ত্রিশূলও আছে। এটাই ভালো হলো, এখানে থাকলে কেউ আমাদের খুঁজে পাবে না। সিংহী মামা নিজে ইয়া বড় ত্রিশূল নিয়ে পাহারা দেবে গো। কি মজা, পাহারা দেবে, ত্রিশূল বাগিয়ে নিয়ে পাহারা দেবে। মায়ের ঘরে মা এসেছে যে। ওগো ওগো, কে কোথায় আছো? শোনো না গো, শোনো, তোমরা কোথায়? মা এসেছে, পুজো দেবে না, পুজো করবে, এসো পুজো করবে, এসো। কি হলো, কোথায় যাচ্ছ? আচ্ছা গেল তো, খবরদার বাইরে যাবে না। যাবো না? সবাইকে জানাবো না? উফ, তোমাকে আর কত করে বোঝায় বলো তো বাবু? নেড়ু দাদু আমাদের খুঁজতে অনেক জাদু করবে, কিন্তু এখানে থাকলে নেড়ু দাদুর কোনো জাদু আমাদের খুঁজে পাবে না। খুঁজে পাবে না? পাবে নাই তো। জানো তো আমার মা কি বলে? বলে ঠাকুরের ঘরে কোনো জাদু কাজ করে না, কেবল ভক্তি কাজ করে। আর কি বলে রে? বল না আমার, তোর মা কি বলে রে মা? সে তো কত কথা বলে। জানো তো আমার মাও না এমনি একটা মন্দিরের ভেতর থাকে, ঠাকুর এমনি একটা ত্রিশূল দিয়েই মাকে রক্ষে করে। মন্দিরে থাকে? ওই যে নীল পাহাড়ের ওখানে আমাদের যে গা আছে, সেখানে একটা অনেক অনেক পুরনো মন্দির আছে, সেখানেই আমার মা থাকে। তাই দুষ্টু লোকেরা কখনো আমার মাকে খুঁজে পায় না। মা মন্দিরে? হ্যাঁ গো, আমি আর মা বলে একদম বাইরে যাস নে, বাইরে গেলেই নাকি ওরা আমাকে মায়ের থেকে দূরে নিয়ে চলে যাবে। হ্যাঁ গো বাবা, এই যে আমি এতদিন মায়ের কাছে নেই, মা মায় খুব খুঁজছে না? তো সরোজা নিশ্চয় খুব খুঁজছে, খুব কাঁদছে।